আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এক প্রকার হুমকি দিলেন সাজিস আলম। সাজিস আলমকে তো আপনারা সবাই চেনেন, নতুন করে চিনাইতে হবে না। দেখেন, আমি সাজিস আলম, তারপরে হাসনাত আবদুল্লাহ এদেরকে নিয়ে সমালোচনা করছি। ওদের অনেক কাজে আমি সমালোচনা করছি। তাই বলে এই না যে ওদের কিছু কিছু কাজকে সাপোর্ট করব না, অবশ্যই সাপোর্ট করি। দেখেন, রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসাবে আমি যেটা বলি সেটা হচ্ছে, আমি চাই আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে এটা সফল হোক, আমাদের এই বিপ্লব সফল হোক, এটা আমি চাই। যদিও আমাদের দরকার ছিল একটা বিপ্লবী সরকার, কিন্তু আমরা সেটা পাই নাই। তারপরেও তারপরে এই গণ অভ্যুত্থানকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ একজন দুইজন মানুষ এটার জন্য জীবন দেয় নাই, অনেক মানুষ। আপনি 1500 থেকে 2000 মানুষকে এক জায়গায় দাঁড়া করান তো, কত মানুষ? এই মানুষগুলা জীবন নিয়ে এনেছে স্বৈরাচারী নিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনা। এই গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। এটা আমি আপনি সবাই জানি, এবং আমি প্রতিনিয়ত এই কথাটাই বলি যে কোনোভাবেই গণ অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক এই গণ অভ্যুত্থানকে সফল করতে হবে। যদিও অলরেডি 75% ব্যর্থ হওয়ার পথে এই গণ অভ্যুত্থান হয়ে গেছে, পথে বললে ভুল হবে। 75% ব্যর্থ হয়ে গেছে। এখনো কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হওয়ার আশা আমরা হারাইতে পারি না। একটা মানুষ যখন ডুবে যেতে থাকে তখন সে কিন্তু আশা নিয়ে বেঁচে থাকে যে আমি কূলে পৌঁছাইতে পারবো। যদি স্ট্রাগল করে কূলে কূলে পৌঁছাইতে পারে সে বেঁচে যায় এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। তেমনই এই গণ অভ্যুত্থান 75% ব্যর্থ হয়েছে, তাই বলে এই না যে আমরা হাল ছেড়ে দেব। আমরা হাল ছাড়বো না। সার্জিস আলম আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এই কথাটাই বলছে যে এই গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেও ছাড় দেওয়া হবে না, মানে প্রধান উপদেষ্টাকেও ছাড় দেওয়া হবে না। আমি এটার সাথে একমত। আমি যে রাজনীতি দল থেকে আসি না কেন রে ভাই, আমি বাংলাদেশের জনগণের পক্ষে অ্যাজ এ সচেতন নাগরিক হিসেবে আমি যেটা চাই যে বাংলাদেশ যেভাবে ইন্ডিয়ার পেটের ভিতরে ঢুকে গেছিল সেখান থেকে আমরা বের হয়েছি, আবার নতুন করে ইন্ডিয়ার পেটের ভিতরে যাইতে চাই না। বাংলাদেশে কোনো স্বৈরাচার যেন বাংলাদেশে না আসতে পারে, এটার জন্য কাজ করতে হবে। আওয়ামী লীগ যেন বাংলাদেশে পুনর্বাসন না হইতে পারে, এটার জন্য কাজ করতে হবে। আজকে যে 2000 মানুষ জীবন দিছে, আজকে যে 1500 থেকে 2000 মানুষ জীবন দিছে, এদের এই রক্তের সাথে আমরা বেইমানি করব না। সো এই বিপ্লবকে সফল করতে হইলে যা যা করা লাগে সে কাজগুলো করব। যদি প্রয়োজন হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করতে হয়, সেটা করার জন্য প্রস্তুত আছি। আমি সার্জিস হাসনাতের সাথে আছি। কিন্তু ভাই, কোনোভাবেই এই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যেই হোক না কেন, যত বড় অপশক্তি আসুক না কেন, হাসিনার মতো বড় অপশক্তিকে আমরা দেশ থেকে তাড়াইতে সফল হয়েছি। সো যত বড় অপশক্তি আসুক না কেন, ইনশাল্লাহ এই জেনারেশনের সামনে দাঁড়াইতে পারবে না। এই জেনারেশন 1500 থেকে 2000 মানুষের জীবন দিছে, আরও দিতে প্রস্তুত আছে। পথ হারানো যাবে না, কোনোদিনও না। যেখান থেকে বের হয়েছি ওইখানে আর যাব না। এই বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। যেই হোক, যদি কোনো বাধা দেয় ছাড় হবে না। ধন্যবাদ।